এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাভলি গার্ল কোয়েল। তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আমি লাইভে বলেছিলাম যে আমার গলাটা একটু খারাপ আছে, তাই এরকমই আমি ভয়েসটা করছি, যদি খারাপ লাগে মেনে নিও। তো যেটা আসল কথা, তোমরা আশা করি আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো যেটা কি ধরনের ভিডিও। তো ভিডিওটি কি ধরনের ভিডিও যারা এখনো বুঝতে পারোনি, বুঝতে হলে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করতে হবে। তো আজকের আমরা গিয়েছিলাম বাবা বড় কাছারির মন্দিরের উদ্দেশ্যে। সেই কারণে আমরা বাড়ি থেকে সোজা চলে এসেছি সাগরদ্বীপের কচুবেড়িয়া ঘাটের কাছাকাছি আমার আত্মীয় বাড়ি আছে। ওইখান থেকে ডাইরেক্ট কাকদ্বীপ হয়ে একদম ওই সোজা বাবা বড় কাছারির মন্দিরে যাব। তো এখন আমরা আছি সাগরদ্বীপের কচুবেড়িয়া ঘাটে। যেহেতু এখান থেকেও আমার কাকু কাকিমারা যাবে, তো আমি, মা, ভাই, কাকু কাকিমা আরও কয়েকজন ছিল, টোটাল 9 জন মিলে গিয়েছিলাম। এখান থেকে ভ্যাসেলে হয়ে, ভ্যাসেলে এখন উঠছি দেখতেই পাচ্ছ তোমরা, ভ্যাসেলে হয়ে কাকদ্বীপ যাব ওই সাইডে। কাকদ্বীপ থেকে ওখানে গাড়ি বুকিং করা আছে, ওখান থেকে আমরা একদম ডাইরেক্ট বাবা বড় কাছারি মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। এখন দেখছো আমরা নদীতে আছি, এখনো ভ্যাসেল স্টার্ট হয়নি, তো সবে মাত্র স্টার্ট করলো। দেখতে পাচ্ছ এখন সবে মাত্র 5:30টার সময় আমরা রওনা দিয়েছি। 5:30টার সময় তাই সূর্যটা দেখালাম তোমাদের। আর যেতে যেতে পুরো রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা এখনো বড় কাছারির মন্দিরে আসনি বা কারোর যদি মানত থাকে, তোমরা অবশ্যই অতি শীঘ্রই চলে এসো। আর বাদ বাকি বিশদে তোমরা যদি ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আমি তোমাদের পাশে আমার ফুল জার্নিটা যতটা পেরেছি তুলে ধরেছি। অবশ্যই যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করবে। আর তোমরা তো জানো, এবং তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করব, তোমাদের সত্যি বলছি, একটাই লাইকই আমাকে অনুপ্রেরণা জাগাবে দ্বিতীয় আরও কোনো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো, এবং এই সাইড থেকে আমরা ওই সাইডে যাব, পুরো জার্নিটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখো এবং তোমাদের মতামত জানাও কিরকম হয়েছে বা কি তোমরা জানতে পারলে, কতটা জেনেছো পুরোটা। তো আমি আর বেশি কিছু বলবো না, তোমরা দেখতে থাকো। মাঝে মাঝে তোমাদের আমি বলতে থাকবো যে কোথায় আছি। আর তোমরা একটু ওয়েট করো, কিছুদিনের মধ্যে আর একটা লং ভিডিও আনবো তোমাদের পাশে। আমি যখন পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনা আসছিলাম, মানে সাগরে আসছিলাম, ওই জার্নিটা তোমাদের কাছে নিয়ে আসবো। তো অবশ্যই দেখো তোমরা, তার আগে এই ভিডিওটি অবশ্যই তোমরা ধৈর্য সহকারে দেখো। I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. My heart is where you are. I still think of you. I want you coming back. Call me when you want. Baby, I can't take it on my heart. Yeah, yeah. Give me your love. Yeah, yeah. Call me when you
বাবা বড় কাছারির মন্দিরে, জানাবো মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য, কিভাবে যাবে, কি করবে কি করবে না, সবটাই থাকবে এই ভিডিওতে। হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর মধ্যে আদি দেব হলেন মহাদেব। পশ্চিমবঙ্গের দিকে দিকে ছড়িয়ে রয়েছে মহাদেবের বিভিন্ন মন্দির। দক্ষিণ 24 পরগনা জেলার বাঁকড়াহাটের নিকটে ঝিকুরবেলিয়া গ্রামে অবস্থিত বাবা বড় কাছারির মন্দির। কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে সড়ক পথে যেতে গেলে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে করে নামতে হবে আমতলা স্টপেজ এবং সেখান থেকে ধরে নিতে হবে অটো। ট্রেন পথে শিয়ালদহ থেকে যেতে হবে বজবজ এবং সেখান থেকে অটো ধরে বাঁকড়াহাট, তারপর টোটো বা ভ্যানে করে মন্দিরে। এছাড়া তোমরা 2 হুইলার 4 হুইলার যে কোনো গাড়ি বুক করেও এখানে আসতে পারো। তবে গাড়ি বুকিং করার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়েছে, আমরা যেহেতু বাড়ি থেকে ফুল, মালা, দুধ, ঘট সমস্ত জিনিসটাই নিয়ে গেছিলাম এবং ওখানে শুধুমাত্র বাতাসা, ধূপ, মোমবাতি এইটুকুই আমাদের কেনা বাকি ছিল, সেহেতু আমরা একটু সমস্যায় পড়েছিলাম। কারণ ওখানকার নিয়ম হচ্ছে প্রতিটা দোকানের সাথেই পার্কিং এরিয়া আছে, তো তুমি তোমার গাড়ি যেখানে পার্ক করবে সেখানকার দোকান থেকে তোমাকে ডালা সংগ্রহ করতে হবে। তার জন্য ওরা কোনো পার্কিং চার্জার এক্সট্রা নেবে না এবং সাথে ওরা টয়লেটও প্রোভাইড করে, তোমরা ওখানে টয়লেটও ইউজ করতে পারবে। কিন্তু আমরা সমস্ত কিছু নিয়ে যাওয়ায় আমাদের অল্প কিছুই কেনার ছিল, আর আমরা নিয়ে গেছিলাম সাথে একটা সুমো গাড়ি। তো ওখানে দোকানের লোকরা বলছিল যে এত বড় গাড়ি রাখলে এইটুকু জিনিস কিনলে হবে না। তো আমাদেরও কিছু করার ছিল না, আমরা অলরেডি সব জিনিস নিয়েই গেছিলাম। শেষে ড্রাইভার ব্যাপারটাকে মেটায় কথা বলে আমরা ওখান থেকে 200 টাকার মতো জিনিস কিনেছিলাম। তবে আমি সাজেস্ট করব বেকার তোমরা জিনিস নিয়ে যেও না, ওখানে গিয়ে জিনিসপত্রগুলো কেনো যদি গাড়ি নিয়ে যাও তো, কারণ ওখানে পার্কও করতে পারবে, তোমরা টয়লেটও ইউজ করতে পারবে, জিনিসটা ওটাই ব্যাপারটা ভালো হবে। তারপর ডালা নিয়ে এগিয়ে গিয়েছিলাম আমরা দুধ পুকুরের দিকে। মন্দির সংলগ্ন এই পুকুর থেকে স্নান করে গন্ডি কাটতে কাটতে অনেকে মন্দির প্রদক্ষিণ করেন, আবার অনেকে এই মন্দির থেকেই স্নান করে জল নিয়ে বাবার মাথায় ঢালেন। দুধ পুকুরের আশেপাশে বা মন্দিরের সামনে আপনারা অনেক ডালার দোকান পাবেন। এখানে দামটা কিন্তু তুলনামূলক কম, যে ডালাটা বাইরে 30 টাকা সেটা এখানে 10 টাকা। তবে এখানে পার্কিং এরিয়া নেই, যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আপনি এখানে থেকে ডালা কিনতে পারবেন না, সেই কারণে আমাদের বেশ খানিকটা দূর থেকেই ডালা কিনতে হয়। তবে যারা গাড়ি নিয়ে ছাড়া আসবেন তারা অবশ্যই একটু ভিতরে এসে দুধ পুকুর সংলগ্ন এলাকা থেকেই ডালা কিনবেন, তাতে আপনার বেশ কিছুটা সাশ্রয় হবে। মূলত মঙ্গল ও শনিবার এই মন্দিরে ধুমধাম করে পুজো হয়, এছাড়াও বাকি দিনগুলোতেও বহু ভক্তের সমাগম হয়। এই মন্দিরটি গড়ে উঠেছে একটি অশ্বত্থ গাছকে কেন্দ্র করে। কিভাবে তৈরি হলো এই অশ্বত্থ গাছ, কিভাবে গড়ে উঠলো এই মন্দির, মন্দিরের ইতিহাস, এই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। অশ্বত্থ গাছের নিচে রয়েছে একটি শিবলিঙ্গ, এখানে ভগবান শিব ভূতনাথ বেশে বিরাজ করছেন। বহু দূর দূর থেকে মানুষ এই মন্দিরে নিজের মনস্কামনা জানাতে আসেন। বিশ্বাস করা হয় নিজের মনস্কামনা লিখে বাবার কাছে রেখে গেলে সেই মনস্কামনা পূরণ হবেই। মন্দিরের ভিতরে এবং বাইরে দেখতে পাবেন অসংখ্য এরকম মনস্কামনা লেখা কাগজ। তবে বিশেষ করে সন্তান লাভের জন্য এই মন্দির বিখ্যাত। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের মানসিক করে যান এখানে, এবং মানসিক পূরণ হওয়ার পর সন্তান লাভের পর তারা সন্তানকে নিয়ে এসে এখানে পুজো দেন। কেউ বাচ্চাকে নিয়ে গন্ডি কাটেন, কেউ বাচ্চার সমান ওজনে বাতাসা লুট দেন, কেউ বাচ্চাকে মাথায় নিয়ে মন্দির প্রদক্ষিণ করেন। এছাড়া পুত্র সন্তান হলে একটি গোপাল ও কন্যা সন্তান হলে একটি লক্ষ্মী মূর্তি বাবার কাছে দিয়ে মানসিক পূরণের পুজো দেন। এই মন্দিরের অদ্ভুত ব্যাপার হলো এখানে কিন্তু কোনো পান্ডা নেই, আপনি নিজেই নিজের হাতে পূজার্চনা করতে পারেন। পুরোহিত থাকেন ভিতরে, তিনি পুজো দিয়ে দেন এবং আপনি আপনার সাধ্য মতো তাকে দক্ষিণা দিতে পারেন। পুজো দেওয়ার পর খাওয়া দাওয়ার পালা। এই এলাকায় অনেক খাবারের দোকান পেয়ে যাবেন এবং সমস্তটাই নিরামিষ। আমরা খেয়েছিলাম পরোটা, যেটা নিয়েছিল 30 টাকা প্লেট এবং যথেষ্ট পরিমাণে ছিল একজনের জন্য। সাথে নিয়েছিলাম রসগোল্লা আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই। এছাড়াও আপনি এখানে চপ, জিলিপি, লুচি, ভাত যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন, আপনারা আপনাদের মন মতো খাওয়া খেয়ে ফেলবেন। এছাড়া আপনি ফুচকা, কুলফি, মিষ্টি এইসব খাবারও পাবেন। সাথে সাথে রয়েছে অন্যান্য জিনিসের দোকান, জুয়েলারির দোকান, যেহেতু এখানে বাচ্চা অনেক আসে তাই বাচ্চাদের খেলনার দোকানও রয়েছে। ঘুরে ঘুরে কিছু জিনিসপত্র মন চাইলে কিনে নিতেই পারেন। জিনিসের দাম কিন্তু খুব একটা চড়া নয়, আবার খুব একটা সস্তাও নয়, স্বাভাবিক দাম যেরকম সব জায়গায় হয়। তো কেনাকাটা করে সব শেষ করে এবার বাড়ি ফেরার পালা। মন্দিরের ভিতরে যেখানে মূল শিবলিঙ্গ এবং অশ্বত্থ গাছটি আছে সেখানকার ভিডিও করা বারণ, সেই কারণে আমি তোমাদের দেখাতে পারলাম না, বাইরে থেকেই ভিডিওটা করলাম।
বড় কাছারি মন্দিরের ইতিহাস জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওটা দেখতেই হবে। সেখানে তোমরা জানতে পারবে বড় কাছারি মন্দির কিভাবে তৈরি হলো, কি কি প্রাচীন ইতিহাস জড়িয়ে রয়েছে এর সঙ্গে। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো দিন। তো এখন আমাদের সবকিছু কাজবাজ শেষ, এখন আমাদের ফেরার সময়। তো এখনো ভিডিওটি শেষ হয়নি, তোমরা দেখো আমরা আবার ফেরার সময় কি কি করলাম না করলাম, কিভাবে বাড়ি অবধি পৌঁছলাম, দেখতে থাকো। সব কাজ সেরে পুজো শেষ করে আমরা আবার কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া ঘাটের দিকে রওনা হলাম ভ্যাসেল ধরে। তো আজকের ভিডিওটি এই অবধি ছিল, তোমরা অবশ্যই দেখেছো আশা করি, এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি তোমরা সবার প্রথমে পেয়ে যাও। এবং এটাই আশা করব যারা বড়রা আছো অবশ্যই আশীর্বাদ করবে, যাতে জীবনে আরও এগিয়ে যেতে পারি, এবং ছোটরা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।